আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি কি একটু ভেবে দেখেছেন যে একজন বিবাহিত পুরুষ কিভাবে তার দাম্পত্য জীবনের সুন্দর অবস্থানকে ভেঙে এক অন্ধকার জগতে পা বাড়াচ্ছে শুধুমাত্র পরক্রিয়ার লোভে, এবং অতি সুখের আশায় কিভাবে তার সুন্দর সংসারকে ভেঙে তছনছ করে দিচ্ছে। এবং এর থেকে দেখুন আরো কত নিকৃষ্ট একটি কাজ যা আমাদের সমাজে বর্তমান ঘটে চলেছে। সেটি হচ্ছে একজন সুস্থ পূর্ণবয়স্ক মানুষ কিভাবে একটি শিশুর দিকে, নিষ্পাপ শিশুর দিকে লালসা দৃষ্টিতে তাকিয়ে তাকে ধর্ষণ করছে। এটি কি আসলে তার মনের রোগ, নাকি আসলে তার ভিতরে এক পাপাচারে লিপ্ত হওয়ার আসক্তি? আসলে ঘটনাটা কি, প্রকৃত সত্য? এবং আজকের এই ভিডিওতে জানাবো যে এটি কি মস্তিষ্কের বিকৃতি, নাকি আসলে তার চরিত্রের স্খলন। সুপ্রিয় দর্শক শ্রোতা, একটি চরম অপরাধ বোধ আসলে কেন তৈরি হচ্ছে না এবং সত্যটা কোথায় লুকিয়ে আছে? মানুষ সৃষ্টির সেরা জীব, কিন্তু এই মানুষের ভিতরে কেন পশুবৃত্তি এত বারবার জেগে ওঠে? আসলে এটা কোথায় এবং কিভাবে কাজ করে? এটা কেন তাকে করতে বাধ্য করছে, নাকি আসলে সে ইচ্ছাকৃত এটা করে থাকে? প্রকৃত সত্যকে আজকের এই ভিডিওর মাধ্যমে উন্মোচন করতে যাচ্ছি এবং মেডিকেল সায়েন্স এবং সাইকোলজির লেন্স দিয়ে প্রকৃত সত্যকে উদ্ঘাটন করে দেখাবো যে আসলে কি এটা একটি রোগ, নাকি মানসিক ব্যাধি, নাকি নৈতিক চরিত্রের দুর্বলতা, অর্থাৎ নৈতিক চরিত্রের চরম অবক্ষয় বা স্খলন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে আপনাদের সরাসরি নিয়ে যাব যে এর থেকে কিভাবে সামাজিকভাবে পরিত্রাণ পাওয়া যায় এবং কিভাবে এই ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়, সেটা নিয়ে সরাসরি আজকে আমাদের আলোচনা। চলুন তো আমরা মূল আলোচনায় ফিরে যাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই আলোচনায় আপনাকে স্বাগত। চলুন আলোচনা করি যে পরকীয়া এবং শিশু নির্যাতন এটি কি রোগ, নাকি প্রকৃত পক্ষেই সামাজিক অপরাধ বা নৈতিক চরিত্রের অবক্ষয় বা স্খলন? চলুন আলোচনা করি। পরকীয়া কি মানসিক ব্যাধি? বিজ্ঞান বলছে যে না, এটা কোনো মানসিক রোগ নয়, বরং পরকীয়া কোনো সাইকিয়াট্রিক ডিসঅর্ডার বা মানসিক রোগ নয়। আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন এর মতে এটি সম্পূর্ণভাবে একটি সুস্থ মানুষের স্থিরভাবে সিদ্ধান্ত নেওয়া একটি মস্তিষ্কের বিকৃতি। অর্থাৎ এটি মূলত ইম্পালস কন্ট্রোল বা নিজের ক্ষণিক আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারার এক চরম ব্যর্থতা। যখন একজন সুস্থ মানুষ তার নৈতিক মূল্যবোধকে সাময়িক সুখের জন্য একেবারে বিসর্জন দিয়ে থাকে, এটিকে বলা হয় তার দুশ্চরিত্রের এক বহিঃপ্রকাশ, যাকে আমরা পরকীয়া বলে থাকি। কিন্তু শিশু নির্যাতনের বিষয়টি কি, সেটি নিয়ে বিজ্ঞান কি বলে, চলুন আলোচনা করি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে একটু ভিন্ন কথা রয়েছে এবং বিষয়টি অত্যন্ত গভীর। চিকিৎসা বিজ্ঞানে এক ধরনের মানসিক বিকৃতির কথা বলা হয়েছে, যাকে বলা হয় পেডোফিলিয়া বা প্যারাফিলিক ডিসঅর্ডার। অর্থাৎ মস্তিষ্ক যে বিকৃতি, এই বিকৃতি সঠিক পথে ধাবিত না হয়ে বরং ভুল পথে ধাবিত হয়। এটি মস্তিষ্কের একটি অস্বাভাবিক অবস্থা যেখানে ব্যক্তির যৌন চাহিদা বা যৌন আকর্ষণ ভুল দিকে ধাবিত হয়। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্নটি আসে, একজন মানুষের মস্তিষ্কে বিকৃত চিন্তা এলেই কি সে অপরাধী হয়ে যায়? না, কখনোই না। সাইকোলজি খুব স্পষ্ট ভাষায় বলে মানুষের মস্তিষ্কের বিকৃতি থাকতেই পারে, কিন্তু সেই বিকৃতিকে বাস্তবে রূপ দেওয়াটা আসলেই প্রকৃতপক্ষে একটি অপরাধ। কোনো মানসিক সমস্যার দোহাই দেখিয়ে একজন অপরাধী তার অপকর্ম করে যাবে, এটাকে সে নিত্য নৈমিত্তিক কাজ করে তার নিজেকে পার পেয়ে যাবে, এটা আদৌ সম্ভব নয়। কেন এমন হয়? মস্তিষ্কের কোথায় ঘটছে এই বিপর্যয়? চলুন আলোচনা করি তাহলে। মাত্র 3টি কারণেই এই ধরনের জঘন্যতম পাশবিক ঘটনাগুলো ঘটে থাকে, যা আমাদের সমাজে প্রচলিত এবং নিত্য আমরা প্রতিদিনই দেখে থাকতেছি আমাদের সোশ্যাল মিডিয়ায়। তাহলে মেইনলি রয়েছে এর পিছনে 3টি মূল কারণ। সেই 3টি কারণের নাম্বার 1 হলো ডোপামিনের ধ্বংসাত্মক খেলা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি কি এটা কি কখনো ভেবেছেন যে আমাদের বর্তমান সময়ে প্রচলিত যে ইন্টারনেট এবং পর্নোগ্রাফির যে আসক্তি আমাদের মস্তিষ্কে এক চরম দুর্ভোগের মাঝে ফেলে দিচ্ছে এবং আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমকে, অর্থাৎ ডোপামিন রিসেপ্টরকে একেবারে ভোতা করে দিচ্ছে, যার ফলে আমরা যে স্বাভাবিক সম্পর্ক, এই সম্পর্কের মাঝে খুব বেশি তৃপ্ত হই না, যার ফলে এই মস্তিষ্কের বিকৃতি এমনিতেই চলে আসে শুধুমাত্র এই ডোপামিন রিসেপ্টরের কারণে। এবং এই বিকৃত ডোপামিনের খোঁজেই, বিকৃত রুচির পরিপ্রেক্ষিতে মানুষ সহজেই পরকীয়া এবং শিশু নির্যাতনের মতন এই পাশবিক কার্যকে সম্পন্ন করে থাকে। নাম্বার 2, পারিবারিক দূরত্বের নীরব মহামারী। সুপ্রিয় দর্শক শ্রোতা, আধুনিক জীবনে আপনি কি একবারও আপনার পরিবারের সঙ্গে একটু গভীরভাবে বা আন্তরিকভাবে কি সময় নিয়ে কথা বলেন? এবং একই সাথে দেখবেন যে আধুনিক জীবন আমরা লিড করতে যে একই বিছানায় যোজন যোজন দূরে অবস্থান করি এবং এর মাঝেই তৈরি হয়ে যায় এক মানসিক দূরত্ব এবং একাকী। এই একাকিত্বকে রোধ করতে যে আমরা দুর্নীতিমূলক কাজ, অর্থাৎ অপরাধমূলক কাজে, বিশেষ করে এই ধরনের
ধরনের অপরাধ যা সামাজিকভাবে অত্যন্ত নিষিদ্ধ এমন কিছু অপকর্ম, বিশেষ করে পরকীয়া এবং শিশু নির্যাতনের দিকে বা এই ধরনের বিকৃত মানসিক কার্যে আমরা লিপ্ত হয়ে যাই, যার ফলে এটা সমাজের এক ঘৃণিত এবং জঘন্যতম অপরাধ শুধুমাত্র এই শূন্যতা এবং একাকিত্ব বোধের কারণে তৈরি হয়ে যায়, যা পরিবারের একান্ত ভালোবাসার অভাবেই সাধারণত ঘটে থাকে। নাম্বার 3, শৈশবের ট্রমা এবং অস্বাস্থ্যকর পরিবেশ। সাইকোলজি বলছে যারা এমন অপরাধমূলক কাজ করে থাকে তাদের ছোটবেলায় দেখবেন অনেক ধরনের মানসিক ট্র্যাজেডি বা অনেক ট্রমা রয়েছে, যে কারণে তারা সুস্থ পরিবেশ না পাওয়ার পরিপ্রেক্ষিতে এমন ধরনের অপরাধমূলক কাজ করে থাকে এবং নৈতিক শিক্ষা অভাব এবং তাদেরকে তাদের পরিবার থেকেই যথেষ্ট ধর্মীয় শিক্ষা না দিয়ে তারা এমনভাবে বেড়ে উঠেছে যে তাদের নৈতিক জ্ঞানবোধের তো বিকাশ তৈরি হয়নি, বরং মূল্যবোধের চরম অবক্ষয় তৈরি হয়েছে, যার ফলে তারা এ ধরনের চরম বাজে এবং সমাজের সবথেকে নিকৃষ্ট এই ধরনের পশুবৃত্তিমূলক কাজ করে, যা তাদের কাছে একেবারেই বিবেচনায় আসে না যে এটা কত বড় জঘন্য কাজ, যার ফলে তারা এটা অনায়াসে করে ফেলতে পারে। তাহলে এর সমাধান কি এবং কিভাবে বাঁচাবো আমাদের ভবিষ্যৎ, চলুন আলোচনা করি। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে আমরা কি এই সমস্যার স্থায়ী সমাধান খোঁজার জন্য শুধুমাত্র রাষ্ট্রীয় এবং আইন আদালতের দিকেই তাকিয়ে থাকবো, নাকি আরো কোনো ব্যতিক্রম পথ রয়েছে যেটাকে আমরা স্থায়ী সমাধান করতে পারি? হ্যাঁ, এই সমস্যার স্থায়ী সমাধান করার ক্ষেত্রে আপনি অবশ্যই ঘরোয়া পদ্ধতিতে এবং সামাজিকভাবেই এর স্থায়ীভাবে অর্থাৎ পারিবারিকভাবেই এই সমস্যার স্থায়ী সমাধান করতে পারেন। তাহলে নাম্বার 1, পারিবারিক ডিটক্স ও কোয়ালিটি টাইম। আজ থেকেই স্ক্রিনে অতিমাত্রায় যে চাপ আপনি নিয়ে থাকেন বা সময় দিয়ে থাকেন, বিশেষ করে মোবাইল বা ল্যাপটপে বা টেলিভিশনে আপনি যে অতিমাত্রায় সময় দিয়ে থাকেন, এটাকে কমান এবং আপনি আপনার পরিবারের মানুষটিকে কতটুকু সময় দিতে পারতেছেন এটার দিকে একটু গভীরভাবে মনোনিবেশ করুন। আপনি আপনার বিশেষ করে স্বামী স্ত্রীর মাঝে যথার্থভাবে সময় এবং ভাবের আদান প্রদান করুন এবং একে অপরকে সময় দিন এবং একে অপরকে বুঝুন এবং কোনোভাবেই যেন এক অদৃশ্য দেয়াল স্বামী স্ত্রীর মাঝে তৈরি না হয়, যার ফলে মনের এক একাকিত্ব তৈরি হয়ে কোনো বিকৃত মানসিক রুচি তৈরি না হয় এবং কোনোভাবে যেন কোনো অপরাধ কর্ম তৈরি না হয়, সেদিকে আপনি বিশেষ সজাগ দৃষ্টি রাখুন। তাহলেই দেখবেন সমাজ থেকে এই অপরাধবোধ একেবারেই কমে যাচ্ছে এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল এবং ভালোবাসা প্রদর্শন করুন। তাহলে দেখবেন গভীর ভালোবাসার মাধ্যমেই মাত্র এই সমস্যার থেকে স্থায়ী সমাধান খুঁজে পাওয়া যায়। নাম্বার 2, সুস্থ জীবনযাপন ও মনস্তাত্ত্বিক চর্চা। একটি রুটিন মাফিক সুস্থ পরিচ্ছন্ন জীবনই একটি মানুষের মস্তিষ্ককে শান্ত রাখে। সৃজনশীল কাজের চর্চা মস্তিষ্কের ডোপামিন লেভেলকে অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়ায় রাখতে কার্যকরী ভূমিকা পালন করে। এক্ষেত্রে বই পড়া বা প্রকৃতির কাছে পরিবারের সবাই মিলে ঘুরতে যাওয়া, এটা আপনাকে অবশ্যই এই ধরনের বিকৃত রুচি থেকে ফেরাবে। নাম্বার 3, নৈতিকতার শেকড় তৈরি করা। নাম্বার 3, নৈতিকতার শেকড় মজবুত করা। শুধু আপনি আপনার সন্তানকে ভালো রেজাল্ট করার জন্য তাগিদ দিয়েন না, বরং একই সাথে তাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তুলবেন এবং তাকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলবেন এবং একই সাথে তার নৈতিক বোধ কতটুকু জাগ্রত হচ্ছে এটা থেকে আপনি বিশেষভাবে সজাগ এবং সচেতন থাকবেন। ছোটবেলা থেকেই তাকে গুড টাচ এবং ব্যাড টাচ এই বিষয়ে অবশ্যই আপনি শিক্ষা দিবেন, যাতে সে বড় হয়ে বিকৃত রুচি চিন্তা তো করবেই না, বরং এর থেকে নিজেকে যথাযথভাবে দূরে সরিয়ে রাখবে। নাম্বার 4, সামাজিকভাবে বয়কট এবং জিরো টলারেন্স। সমাজে এমন ব্যক্তির বিন্দুমাত্র আভাস পেলে তাকে অবশ্যই সামাজিকভাবে বয়কট করতে হবে এবং অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন তাকে অবশ্যই পরিবার, সামাজিকভাবে এবং সবাই মিলে একসাথে তার বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং কঠোরভাবে তাকে এই ধরনের বিকৃত কার্য থেকে ফেরাতে হবে এবং শাস্তির ব্যবস্থা নিতে হবে আইনের মাধ্যমে। তাহলেই দেখবেন সমাজ থেকে এই ধরনের অপরাধমূলক কাজ একেবারেই মুছে যাচ্ছে এবং এই ধরনের অপরাধমূলক কাজ আর এমন কেউ করতে সাহস করবে না এবং তার জন্য অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যেটা দেখলে সমাজের আর কেউ এমন কোনো অপরাধমূলক জঘন্য অপরাধমূলক কাজে লিপ্ত হবে না। একটি সুস্থ, স্বাভাবিক এবং সচেতন পারিবারিক বন্ধনই পারে সমাজ থেকে এই ধরনের বিকৃত কাজকে একেবারেই দূরে ঠেলে দিতে এবং একে কোনোভাবেই অ্যালাউ না করতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবং এভাবেই আমাদের পারিবারিক বন্ধনকে দৃঢ় করি এবং আরও পরিবারকে ভালোবাসায় জড়িয়ে রাখি এবং এই ধরনের অপরাধমূলক কাজ যাতে সংঘটিত না হয় তার জন্য আমরা সবাই সচেতন থাকি এবং ধর্মীয় বোধের মাধ্যমে নিজেকে তৈরি করি, যার ফলে অবশ্যই আপনার মাঝে যদি এমন নৈতিকতা তৈরি হয় যে আপনাকে সৃষ্টিকর্তার সামনে অবশ্যই দাঁড়াতে হবে এবং এর বিচার দিতে হবে, তাহলে দেখবেন এমন পরকীয়া এবং শিশু নির্যাতনমূলক অপরাধমূলক কাজ আর সমাজে সংগঠিত হবে না এবং
আসুন আমরা ধর্মীয় শিক্ষায় নৈতিকতার পাশাপাশি নিজেকে গড়ে তুলি এবং আগামী প্রজন্ম যেন অবশ্যই এই ধরনের নৈতিকতা তৈরি করে এবং এই বিকৃত মনের পরিচয় না দেয়, সে আহ্বান রেখে আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে রেখে বিদায় নিচ্ছি এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।